নমস্কার বন্ধুরা, চাকুমচুকুমে শ্রীরূপা ও নবনীতায় আপনাদের স্বাগত জানাই। আজ আরেকটি শীতকালেরই রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট ভীষণই সুস্বাদু হয় খেতে। পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, যে কোনো কিছু দিয়ে, গরম ভাতেও যে কোনো কিছু দিয়ে ফুলকপির রোস্ট খুব ভালো লাগে। তো চলুন চটপট দেখে নিই আমার রেসিপিটা। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি এরকম মাঝারি সাইজের দুটো ফুলকপি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার এগুলোকে একটু গরম জলে কিছুটা নুন দিয়ে, মোটামুটি 1 চামচ মতো নুন দিয়ে গরম জলে কিছুক্ষণ এটা রেখে দেবো। চাইলে এটা হালকাভাবে আপনারা ভাপিয়েও নিতে পারেন। আমি সেটা ভাপাইনি, আমি গরম জলে মিনিট 10-15 মতো আমি এরকমভাবে ডুবিয়ে রেখেছি একটু নুন দিয়ে। তারপর সেটা তুলে নেব মিনিট 15 পর। এইবার করব, একটা ফ্রাইং প্যান নিয়ে আমি 1 টেবিলস্পুন মতো বাটার দিলাম এবং তার সঙ্গে 2 চামচ সাদা তেল, রিফাইন্ড অয়েল দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। তারপর তার মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে একটু লবণ, সল্ট উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব রোস্টের মতো করে। একটু উল্টো পাল্টে দেব, একটু মিডিয়াম টু লো ফ্লেমের দিকে রেখে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। মাঝখানে আবার একটু উল্টে দেব। এইগুলোতে বেশ একটা ব্রাউন কালার চলে আসবে। এই যে দেখুন, একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। এই কালারটার জন্যই কিন্তু ওয়েট করছিলাম এবং এই রকমভাবেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, ওই 1 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সেখানে দিয়ে দেব পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজ আর দিয়ে দেব বেশ 3-4টে কাঁচা লঙ্কা। ঝাল বুঝে এটা দিতে হবে। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে সেখানে দিয়ে দেব 1 চামচ মতো চারমগজ আর বেশ 10-12টা কাজু বাদাম। কাজু বাদাম আরেকটু বাড়িয়ে চারমগজ নাও দিতে পারেন। এটা একটু বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এইভাবে এক সাইডে রেখে দিলেই এক্সট্রা তেলটা সরে যাবে। সেইটাকে একটু পেস্ট করে নেব। যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে কাজু আর চারমগজ, সেটা পেস্ট করে নিলাম। এইবার একটি কড়াইতে আবার একটু তেল দিয়ে, ওই মোটামুটি 2 টিস্পুন মতো তেল দিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবার এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, ওই 1 টেবিলস্পুন মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো প্রিপারেশনেরই মূল ভালো হওয়ার মূল কথাই হলো ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়া। এইবার এখানে দিয়ে দিলাম যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম, কাজু, চারমগজ, পেঁয়াজ বাটা একসঙ্গেই করেছিলাম। এগুলো আলাদা আলাদাও চাইলে আপনারা করতে পারেন। এগুলো দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো টক দই। সেটাও ভালো করে কষাতে হবে। সব কিছুই কিন্তু কষাতে হবে ভীষণ ভালো করে, যাতে গন্ধগুলো, কাঁচা গন্ধগুলো এগুলো চলে যায়। দেখুন, ভালো করে কষালেই কিন্তু উপরে একটা তেল ছেড়ে আসবে, তখনই বুঝবো ভালো করে কষানো হয়েছে। তবে এটা বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নেড়ে কিন্তু কষাতে হবে। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দেব রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো 1/2 টিস্পুন মতো, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। দিয়েও এবার এটা ভালো করে কষাতে হবে। হলুদ এখানে ইউজ করব না, চাইলে আপনারা হলুদ ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি হলুদ ইউজ করব না, কারণ ফুলকপির রোস্টটা সাদা সাদাই হয়। দেখুন কি সুন্দর কষানো হয়েছে। কষানো হলেই বুঝতে পারবো যে উপরে এইভাবে তেল ছেড়ে আসবে। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি 1/2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। তারপর একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কিছু কিশমিশ, গোটা কাজু কিশমিশ থাকলে দিয়ে দেবেন, দিতেই হবে এমন কিছু না, থাকলে দিয়ে দেবেন। ভালো করে
কষানো হয়ে গেছিলো, তারপরে একটু জল দিয়েছিলাম, গরম হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানোর পর এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু ওই 70% মতো ভাজা হয়েছিল। এইবার প্রয়োজন মতো সল্টও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ফুটিয়ে নেব। ভালো করে যখন ফুটে যাবে তখন দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ। দুধের পরিমাণটা দেবেন বুঝে, যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই বুঝে হাফ কাপ বা পৌনে 1 কাপ মতো দুধও দিতে পারেন। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিলে একটা ফ্লেভার আসে। দেখুন প্রায় হয়ে গেছে আমার। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি। এটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ রোস্টে একটু হালকা মিষ্টি মিষ্টিও ব্যাপারটাও আসে। সবার শেষে দিয়ে দিলাম গোটা না, সবার শেষে দিয়ে দিলাম পাউডার গরম মশলা গুঁড়ো, সেটাও হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। ব্যাস একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে গেল আমার ফুলকপি রোস্ট রেডি। দারুণ হয় খেতে, খুবই সুন্দর হয়, টেক্সচারটাও সাদা হয়। কেউ হলুদ এখানে দেওয়া হয় না, কেউ চাইলে দিতে পারেন। তাহলে কেমন লাগলো একবার ট্রাই করে দেখুন। বারবারই ট্রাই করতে ভালো লাগবে। এখন তো ফুলকপি ভীষণই অ্যাভেলেবেল বাজারে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সকলকে। সকলে ভালো থাকুন।